আফগানিস্তানে আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প। পূর্বাঞ্চলের কুনার এবং নাঙ্গরহার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৬.০, যা তুলনামূলকভাবে অগভীর স্তরে আঘাত হানে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। স্থানীয় সময় রাত আনুমানিক ১১:৪৭ এই ভূমিকম্প অনুভূত হয়। মুহূর্তের মধ্যে ধসে পড়ে বহু বাড়িঘর, ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক গ্রাম। সরকারি তথ্য মতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০০-র বেশি, আহত হয়েছে ২৮০০-রও বেশি মানুষ। তবে সময় বাড়ার সাথে সাথে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চোখের সামনে সবকিছু ভেঙে পড়ার সেই মুহূর্তের ভয়াবহ দৃশ্য এখনও চোখে ভাসছে স্থানীয়দের। অনেক পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন। বেঁচে যাওয়া মানুষদের অনেকেই বলছেন তাদের জীবনে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা আগে কখনো হয়নি। উদ্ধারকারীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি। পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও এগিয়ে এসেছেন। হেলিকপ্টারে করে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় উদ্ধার কাজে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন তারা। আন্তর্জাতিক মহল ইতিমধ্যে এগিয়ে এসেছে সাহায্যের হাত বাড়িয়ে। জাতিসংঘ জরুরি সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত, চীন এবং ইরান চিকিৎসা সরঞ্জাম, ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই মুহূর্তে আফগানিস্তানের পূর্বাঞ্চল শোক আর বেদনার ছায়ায় আচ্ছন্ন। বহু পরিবার প্রিয়জন হারিয়ে শোকে ভেঙে পড়েছেন। ধ্বংসস্তূপের ভেতর এখনও শোনা যাচ্ছে কান্না আর আহাজারির শব্দ। বিশ্বজুড়ে নেতারা এবং মানবাধিকার সংস্থাগুলো আফগানিস্তানের জন্য জরুরি সহায়তা পাঠানোর আহ্বান জানাচ্ছেন। স্থানীয় প্রশাসনও আন্তর্জাতিক সহায়তার ওপর ভরসা করছে, কারণ একা এই বিপর্যয় সামাল দেওয়া প্রায় অসম্ভব। ভয়াবহ এই ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানকে ঘিরে এখন একটাই প্রশ্ন, কত দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয়, চিকিৎসা এবং খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। আফগানিস্তানের মানুষের জন্য দোয়া করুন, তাদের পাশে দাঁড়ান।